জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায়। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় ধ্যান বিধি এবং ভগবানের বিরাট রূপের বর্ণনা। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, লোক কল্যাণের পক্ষে তোমার এই প্রশ্ন অতি উত্তম। মানুষের শ্রোতব্য, শর্তব্য ও কীর্তিতব্য বিষয়সমূহের মধ্যে তোমার এই প্রশ্ন সর্বশ্রেষ্ঠ। আত্মজ্ঞানী মহাপুরুষদের কাছে এই প্রশ্ন অতিশয় আদরণীয়। হে রাজেন্দ্র, যেসব গৃহস্থ দিবারাত্র পরিবারকে নিয়েই ব্যস্ত থাকে, আত্মস্বরূপ জ্ঞানশূন্য সেই গৃহস্থদের বলার, শোনার, চিন্তা করবার হাজার হাজার বিষয় আছে। তাদের সমস্ত জীবন এইভাবেই শেষ হয়ে যায়। রাত্রিতে নিদ্রা ও স্ত্রী বিলাস এবং দিবাভাগে ধনোপার্জন ও স্ত্রী পুত্রাদি পোষণেই তাদের জীবন অতিবাহিত হয়। সংসারে যাদের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মপরিজন বলা হয়, সেই সব দেহ, স্ত্রী পুত্রাদি সবই অসার, কেবল অসৎ অর্থাৎ নশ্বর। কিন্তু জীব সেই সকল বস্তুতে মোহগ্রস্ত হয়ে এমন আসক্ত হয়ে যায় যে অনুক্ষণ তাদের মৃত্যু কবলিত হতে দেখেও সেদিকে ভ্রুক্ষেপ করে না। অতএব হে পরীক্ষিত, অভয় পদ প্রাপ্ত ভিলাসী জীবের তো সর্বাত্মা সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের লীলাকীর্তি শ্রবণ, কীর্তন ও স্মরণ করা একান্ত কর্তব্য। জ্ঞান, ভক্তি অথবা নিজ নিজ আশ্রম ধর্ম যথাযথভাবে পালন করে জীবনকে এমনভাবে তৈরি করা যাতে মৃত্যুকালে নিশ্চিতভাবে ঈশ্বরের স্মরণ হয়, এটি হল মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। হে পরীক্ষিত, ব্রহ্মনিষ্ঠ মুনিগণ বেদবিহিত বিধি নিষেধাত্মক কর্ম সকল থেকে নিবৃত্ত হয়েও প্রায়শ শ্রীহরির গুণকীর্তন আনন্দে মগ্ন হন। দাপর যুগের শেষ ভাগে ভগবত রূপ অথবা বেদ তুল্য এই শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণ আমি আমার পিতৃদেব শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের কাছে অধ্যয়ন করেছিলাম। হে রাজর্ষি, নির্গুণ স্বরূপ পরমাত্মাতে আমার পূর্ণ নিষ্ঠা আছে, কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যে আকৃষ্ট হয়ে পড়েছি। এই কারণেই আমি এই পুরাণ অধ্যয়ন করেছি। তুমি পরম বৈষ্ণব, তাই আমি তোমাকে এই ভাগবত শোনাব। এই ভাগবতের প্রতি শ্রদ্ধা থাকলে শুদ্ধ চিত্তবৃত্তি দ্বারা শ্রীকৃষ্ণ চরণে শীঘ্রই অনন্য প্রেম লাভ হয়। ঐহিক বা পারত্রিক কোনো ইচ্ছা থাকলে অথবা সংসারকে দুঃখরূপ মনে করে বৈরাগ্যযুক্ত চিত্তে যে নির্ভয় মোক্ষপ্রাপ্তি কামনা করে, সেই রকম সাধকদের অথবা যোগসিদ্ধ জ্ঞানীদের পক্ষেও সমস্ত শাস্ত্রেরই নির্দেশ হল ভগবত নাম সংকীর্তন। এই সংসারে নিজ কল্যাণ সাধন পথে অসতর্ক মানুষের দীর্ঘ আয়ু তার অজান্তেই বৃথায় অতিবাহিত হয়। এতে কি লাভ? কিন্তু জীবন বৃথা কাটছে, এই জ্ঞান হলে সেই মুহূর্তকাল সময়ও বৃথা ব্যতীত দীর্ঘকাল থেকে শ্রেষ্ঠ। কারণ সেই সময়টুকু দিয়ে নিজের আত্মোন্নতির চেষ্টা তো করা যেতে পারে। রাজর্ষি খট্টাঙ্গ তার আয়ুর সমাপ্তিকাল বুঝতে পেরে 48 মিনিটের মধ্যেই সবকিছু ত্যাগ করে ভগবানের অভয় পদ প্রাপ্ত হয়েছিলেন। হে পরীক্ষিত, তোমার হাতে তো 7 দিন সময় রয়েছে। অতএব এই সময়টুকুর মধ্যে তুমি নিজের মঙ্গলের জন্য যা কিছু করা প্রয়োজন করে নাও। দেহান্তকাল উপস্থিত হলে মৃত্যু ভয়ে ভীত না হয়ে বৈরাগ্যরূপ অসি দ্বারা এই দেহ ও দেহানুবন্ধী স্ত্রী পুত্রাদিতে যে আসক্তি তা ছেদন করা কর্তব্য। বৈরাগ্য গ্রহণ করে গৃহস্থাশ্রম থেকে নিষ্ক্রান্ত হয়ে পবিত্র তীর্থ জলে স্নান করে শুদ্ধ ও একান্ত স্থানে শাস্ত্রোক্ত কুশ, মৃগচর্ম বা কম্বলের আসনে উপবিষ্ট হবে। তারপর পরম পবিত্র অ, উ, ম এই অক্ষরত্রয় গ্রথিত ব্রহ্মবাচক প্রণবের মনে মনে জপ করবে। প্রাণবায়ুকে বশীভূত করে মনকে স্থির করে মুহূর্তের জন্য প্রণব বিস্তৃত হবে না। নিশ্চয়াত্মিকা বুদ্ধিযুক্ত হয়ে প্রাণায়ামে স্থিরীকৃত মনের দ্বারা ইন্দ্রিয় রাশিকে তাদের বিষয়সমূহ থেকে নিবৃত্ত করবে এবং কর্মের বাসনায় চঞ্চল মনকে বিচারপূর্বক স্থির করে ভগবানের মঙ্গলময় মূর্তিতে অভিনিবেশ করাবে। স্থির চিত্তে ভগবানের শ্রী বিগ্রহের কোনো এক অঙ্গ ধ্যান করবে।
এইভাবে এক একটি অঙ্গের ধ্যান করতে করতে বিষয় সম্বন্ধহীন মনকে পূর্ণভাবে ভগবানের শ্রীরূপে এমনভাবে লীন করে দেবে যাতে বিষয়াদির লেশমাত্র চিন্তাও মনে না আসে, যেখানে গিয়ে মন একেবারে শান্ত হয়ে যায়। তাই ভগবান বিষ্ণুর পরম পদ, যা পেয়ে মন ভগবত প্রেমরূপ আনন্দে তন্ময় হয়ে যায়। ভগবানের ধ্যানের সময় মন যদি রজগুণে চঞ্চল বা তমগুণের দ্বারা বিমূঢ় হয়ে যায়, তাহলেও নিরুৎসাহ না হয়ে যোগ ধারণা দ্বারা সেই মনকে বশে আনা দরকার। কারণ যোগ ধারণা রজ ও তমগুণকৃত রাগাদি মলসমূহ বিনাশ করে থাকে। ধারণা সম্যকরূপে অনুষ্ঠিত হয়ে স্থির হলে যোগী যখন নিচের পরম মঙ্গলময় আশ্রয় ভগবানকে দর্শন করে, তখনই ভক্তিযোগের প্রকাশ হয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, কোন সাধনের দ্বারা কোন বস্তুতে কি প্রকারে ধারণার অভ্যাস করা যায় এবং স্বীকৃত স্বরূপই বা কি, যার দ্বারা শীঘ্রই মনের ময়লা ধুয়ে যায়? শ্রী সুখদেব বললেন, হে রাজা পরীক্ষিত, আসনাভ্যাস প্রাণায়াম দ্বারা প্রাণবায়ুর জয় ও বিষয়াসক্তি পরিত্যাগ করে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে প্রথমে ভগবানের স্থূল রূপে নিবিষ্ট করতে হয়। ভগবানের এই স্থূল দেহ সমগ্র বিশ্ব, পূর্বেও যা কিছু ছিল, বর্তমানে রয়েছে অথবা ভবিষ্যতে হবে, সব কিছু যে রূপের মধ্যে দৃশ্য, সেই রূপই ভগবানের স্থূল থেকে স্থূলতর বিরাট দেহ। জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার, মহত্তত্ত্ব এবং প্রকৃতি, এই 7টি আবরণে এই ব্রহ্মাণ্ড কোষরূপ শরীর আবৃত আছে। এই ব্রহ্মাণ্ডরূপ শরীরের মধ্যে অন্তর্যামী রূপে যে বিরাট পুরুষ ভগবান অবস্থান করছেন, সেই ভগবানই ধারণার বিষয়, তাকেই ধারণা করা হয়। তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ বলে থাকেন যে পাতাল হল সেই বিরাট পুরুষের পাদযুগল, চরণের অগ্র ও পশ্চাৎভাগী রসাতল, গুল্ফদয় হল মহাতল, 2 জঙ্ঘা হল তলাতল, বিশ্বমূর্তি ভগবানের 2 জানু হল সুতল, উরুদয় হল বিতল আর অতল, মহিতল জঙ্ঘা, এবং হে পরীক্ষিত, তার নাভি সরোবরকে বলা হয় আকাশ। আদিপুরুষ পরমাত্মার বক্ষস্থলই স্বর্গলোক, গ্রীবাই মহরলোক, মুখ জনলোক এবং ললাটকে তপলোক বলা হয়। সেই সহস্র শীর্ষ ভগবানের মস্তক সমূহই সত্যলোক। ইন্দ্রাদি দেবগণ তার বাহু, 10 দিক তার কর্ণ, শব্দ তার শ্রবণেন্দ্রিয়, অশ্বিনী কুমারদ্বয় তার নাসাপুট ও গন্ধ ঘ্রাণেন্দ্রিয় এবং প্রজ্বলিত অগ্নি তার মুখ, অন্তরিক্ষ তার নেত্র গোলকদ্বয়, তার মধ্যে অবস্থিত সূর্য তার দর্শনেন্দ্রিয়, রাত্রি ও দিন তার অক্ষিপত্র, ব্রহ্মপদ তার ভ্রুবিলাস, জল তার তালু আর জিহ্বা হল রস। বেদসমূহকে ভগবানের ব্রহ্মরন্ধ্র বলা হয়। যম তার দ্রংস্ট্রা, দেহ গেহাদিতে স্নেহাশক্তি তার দন্ত, আর জনমোহিনী মায়া হল তার হাসি বা হাস্যবিলাস। এই অনন্ত সৃষ্টি তার কটাক্ষপাত, লজ্জা তার উত্তরষ্ঠ এবং লোভ তার অধরষ্ঠ, ধর্ম হল স্তন এবং অধর্ম হল পৃষ্ঠ, প্রজাপতি তার মূত্রেন্দ্রিয়, মিত্রা বরুণ তার অন্ডকোষ, সমুদ্র তার কুক্ষিদেশ, আর বিশাল বিশাল পর্বত তার অস্থিসমূহ। হে রাজন, বিশ্বমূর্তি বিরাট পুরুষের নারীসমূহ হল নদী সকল, বৃক্ষ রোম, পরম প্রবল বায়ু তার নিঃশ্বাস, কাল তার গতি এবং গুণপ্রবাহই তার কর্ম। হে মহারাজ পরীক্ষিত, মুনিগণ মেঘসমূহকে তার কেশকলাপ বলেন, প্রাতঃসন্ধ্যা ও সায়ং সন্ধ্যা তার আচ্ছাদন। মহাত্মাগণ বলেন যে অব্যক্তই তার হৃদয় এবং সর্ববিধ বিকারের হেতু চন্দ্রকে তারা তার মন বলে থাকেন। মহত্তত্ত্বকে সেই বিরাট পুরুষের চিত্ত বলা হয় এবং রুদ্রকে অহংকার, ঘোড়া, খচ্চর, উট এবং হাতি তার নখ, এবং বনচর মৃগ ও পশুগণের অবস্থিতি হল তার কোটিদেশ। নানা রকমের পক্ষীকুল তার বিচিত্র শিল্প নৈপুণ্য, স্বয়ম্ভুব মনু তার বুদ্ধি এবং মনুর সন্তান মানব তার নিবাসস্থান, গন্ধর্ব, বিদ্যাধর, চারণ ও অপ্সরাগণ তার সরজাদি সপ্তস্বরের স্মৃতি এবং অসুরগণ তার বীর্য বল, ব্রাহ্মণ তার মুখ, ক্ষত্রিয় তার বাহু, বৈশ্য তার উরু এবং শূদ্র সেই বিরাট পুরুষের চরণ। বিভিন্ন দেবতার নামে যেসব বড় বড় দ্রব্যযজ্ঞ অনুষ্ঠিত হয়, তাই তার কর্ম। হে মহারাজ পরীক্ষিত, বিরাট পুরুষের এই যে অবয়ব সংস্থান, এটাই হল তার স্থূল শরীরের স্বরূপ,
যা আমি তোমাকে বললাম। মুমুক্ষু ব্যক্তিগণ এই স্থূলতম পুরুষ দেহে বুদ্ধির দ্বারা মনকে স্থির করে থাকেন, কারণ এই পুরুষ শরীর ভিন্ন প্রপঞ্চে আর কোনো বস্তুই নেই। স্বপ্নে যেমন একই ব্যক্তি নিজেকেই বিভিন্ন বস্তুরূপে অবলোকন করে, তেমনি সকলের চিত্তবৃত্তি দ্বারা সকল বিষয়ের অনুভবকারী হলেন তিনি নিজেই। সেই সত্যস্বরূপ আনন্দনিধি ভগবানেরই ভজনা করা কর্তব্য। ব্রহ্ম ছাড়া অন্য কিছু আছে মনে করে তাতে আসক্ত হওয়া উচিত নয়, কারণ এই আসক্তি জীবের অধঃপতনের হেতু। এতে শ্রীমন্মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে মহাপুরুষ সংস্থান বর্ণনে প্রথম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।